আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আগত আশিক রাসূল ভাইরা এবং বাবে মদিনার খাদেম ছোট সাহেবজাদা হুজুর এবং আমার প্রিয় প্রাণপ্রিয় আশিক রাসূল ভাইরা, সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের সমাজে এক সময় প্রচলিত ছিল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া ঈদে মিলাদুন্নবী পালন হতো না। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান ঈদে মিলাদুন্নবীর জোয়ার এনেছেন। প্রথম যখন রাষ্ট্রপতি মহোদয় ঈদে মিলাদুন্নবীর ঘোষণা করলেন, ঈদে মিলাদুন্নবীর বিরোধীরা জুতা ছুঁড়ে মেরেছিল। একজন রাষ্ট্রপতির উপরে যদি জুতা ছেড়ে মারা হয় তো সাধারণ মানুষের অবস্থা কি? এই সাধারণ মানুষ, আমাদের দেশে বলা হয়তো ফাতেহায় দুয়াজ দহম, বড় পীর সাহেবেরটা ফাতেহায় ইয়াজ দহম, এটা ফাতেহায় দুয়াজ দহম পালন করা হতো। তো সেখানে আমার মহান মুর্শিদ বলেছেন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্মের ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত শরীফ মুমিনের মুক্তির উসিলা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদিল্লাহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ইলা আখির। আপনারা রাসূলের জন্মদিনে আনন্দিত হবেন। আপনার আনন্দ, আপনি আপনার স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে আনন্দ করবেন, এতে আনন্দিত হবে রব্বুল আলামিন। আপনি আপনার প্রিয় ভাজনদের নিয়ে আনন্দ করবেন, আনন্দিত হবে রব্বুল আলামিন। তাহলে প্রত্যেকটা ঈদের সাথে ইবাদতের সম্পর্ক আছে। কিন্তু এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই। এখানে জাস্ট আনন্দ প্রকাশ করাটাই ইবাদত। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করি, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পাপাচার কামাচার থেকে বিরত থেকে মাস শেষে একটা বোনাস পাওয়ার জন্য রব্বুল আলামিনের সাথে ঈদের জামাত আদায় করি। আর ওটা হচ্ছে মাস শেষে বেতনের মতো একটা ঈদ বোনাস। আর এটা আপনার 1 মাস রোজা করা লাগবে না, কোনো প্রাণী হত্যা করতে হবে না, আপনি খালি আনন্দ করবেন, আপনার আনন্দে আনন্দিত রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন এর আনন্দ প্রকাশ করাই আমাদের কাজ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে হে রাসূল আমি মানব জাতির আনন্দের জন্য রহমাতান লিল আলামিন বলে। রহমাতান লিল আলামিন মানে হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের রহমত। আল্লাহ যেমন সমস্ত সৃষ্টি জগতের জন্য একক সত্তা, সেরকম রাহমাতাল লিল আলামিনও একক সত্তা সমস্ত সৃষ্টিরাজির জন্য। যতটুকু রাজত্বের রব্বুল আলামিন, ঠিক ততটুকু রাজত্বেরই রাহমাতুল লিল আলামিন। বুঝাইতে পারছি? এখন রাহমাতুল লিল আলামিনের অনেকে মনে করে, ছোট করে রাসূলকে তার নবুয়তির
40 বছরের থেকে শুরু আর 63 বছর ওইটুকু মাপে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে যাওয়ার পরে মাপে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইদাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানি, মানে আদমের জন্ম হয়। তো নূরে মুহাম্মাদের সৃষ্টি রব্বুল আলামিন যখন নিজে প্রকাশ করার চেষ্টা করলেন, নিজেকে প্রকাশ করার চেষ্টা করলেন, সৃষ্টি করলেন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন যেমন যতটুকু রাজত্বের জন্য রব, তিনি ঠিক ততটুকু রাজত্বের জন্যই রহমত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের নবী ভাবার কোনো অর্থ নাই। যেমন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, এরকম না। উনি সমস্ত সৃষ্টিকুলের জন্যই রহমত, মুসা এবং ঈসারও নবী। তো সম্মানিত আশিক রাসূল, কাফের আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কাফের আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনছে, সে দাসী সুরাইয়াকে সে আজাদ করে দিছে। একটা ঘটনা আছে, সে মারা যাওয়ার পর আশিক রাসূলরা স্বপ্ন দেখলো সে খুব খারাপ অবস্থায় আছে। তো সপ্তাহে একদিন তার আঙ্গুলে থেকে একটা মিষ্ট তরল বেরোয়, যেটা পান করলে সে সারা সপ্তাহের ক্লান্তিটা ভুলতে পারে। ওই দিনটা ছিল সোমবার, কারণ সোমবারে তিনি দাসী সুরাইয়াকে আজাদ করছেন। এই একটাই আনন্দের কাজ, সে তার ভাতিজা মুহাম্মদ, নবী মুহাম্মদ না, সে ভাতিজা মুহাম্মদের আগমনে খুশি হয়েছে। ওইটাই আল্লাহ তার কবুল করে নিছেন। মুসলমান হয় না, কিন্তু তারপরও তার ওইটা কবুল করে নিছে। তাহলে বুঝেন, আমরা তো আর বেদিন কাফের না, আমরা তো মুসলমান। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসার অনুষ্ঠানটা যদি আমরা করি, আল্লাহ আমাদের উপর কতটা খুশি হবেন। দেখেন, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান মানুষকে ডাক দিয়েছেন আশিকে রাসূল হওয়ার জন্য। তার এখানে এসে অসংখ্য মানুষ রাসূলের দিদার পেয়েছে এবং হয়েছে আশিকে রাসূল। তাই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের অনুসরণ করো, এবং তাহলে তিনি তোমাদের পূর্ববর্তী গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তোমাদেরকে কবুল করবেন। তো এখন গুনাহকে সওয়াবে পরিবর্তিত করবেন। পরিবর্তিত তার মানে কি জানেন? যার গুনাহ বেশি, হ্যাঁ সব বেশি। গুনাহকে পরিবর্তন করে দিবেন সওয়াবে, তাহলে যার গুনাহ বেশি আর সওয়াব বেশি। আল্লাহ চাইলে দিতে পারে, দিতে পারে না? পারে। তো আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান অনেকগুলো ধর্মের সংস্কার করেছেন। তো সুফি সম্রাট হুজুর কেবলাজানের সংস্কারগুলোর মধ্যে রয়েছে রাহমাতুল লিল আলামিন। তিনি সাধারণ ঘরে, হতদরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন নাই, তিনি মক্কার শাসনকর্তা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে সৌদি আরবে যারা মক্কা শাসনকর্তা আছে, তারা সৌদি আরবের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানরা, তারা নিজেদেরকে খাদেমুল হারামাইন শরীফাইন বলে। তো আল্লাহর রাসূলের দাদা এবং চাচা খাদেমুল হারামাইন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছোটবেলায় মারা গেছেন, তিনি চাচার ঘরে লালিত পালিত হয়েছিলেন এবং চাচার এই ইয়াটা ছিল, খাদেমুল হারামাইন শরীফাইন তিনি ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমাজে একটা ধারণা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল ওফাত লাভ করছে। আমার মহান মুর্শিদ তিনি প্রমাণ করে দিয়েছেন 12ই রবিউল আউয়াল নয়, পয়লা রবিউল আউয়াল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আনন্দ বিলাইতে আপনারা কার্পণ্য করেন না, আনন্দ করতে আপনারা কার্পণ্য করেন না। কারণ আগে একটা শব্দ প্রচলিত ছিল যে রাসূল যেদিনে ওফাত করছে ওই দিনই ইয়া করছে, তো ওই একই দিনই হইলে তো আর আনন্দ করবেন না, দুঃখ পালন করবেন, কোনোটাই হয় না। কিন্তু আমার মহান মুর্শিদ তিনি প্রমাণ করেছেন যে পয়লা রবিউল আউয়াল বিদায় হজের 81তম দিনে রাসূলের ওফাত হয়েছে। এই 81তম দিন হচ্ছে পয়লা রবিউল আউয়াল। আখেরি চাহার সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বুধবার পয়লা রবিউল আউয়ালই হয়, কারণ 12 হইতে গেলে আরো একটা বুধবার ঢুকে। বুঝতে পারছি? শেষ রবিউল আউয়াল যদি পয়লা রবিউল আউয়াল না হয় 12 রবিউল আউয়াল, তো আরো একটা বুধবার ঢুকে ভিতরে। অতএব পয়লা রবিউল আউয়াল আমার মহান মুর্শিদের আরেকটা সংস্কারের মধ্যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে উদযাপন করেছেন। একটা সময় তো বললামই আমি আগে যে ফাতেহায় দোয়াজ দহম পালন করা হইতো, তো ওইখান থেকে আমার মহান মুর্শিদের ঈদে মিলাদুন নবী নিয়ে আসছেন। আসলে ঈদে মিলাদুন নবী শব্দটার মধ্যে যে একটা আত্মিক শান্তি পাওয়া যায়, ফাতেহায় দোয়াজ দহম বললে ওরকম কিছু লাগে না, লাগে আত্মার যে একটা শান্তি ওটা পাওয়া যায় না। আবার অনেকে বলে সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমরা আমাদের সারা জীবন পড়ে রয়েছি সিরাতুন নবী পালন করার জন্য। বছরে একদিন মিলাদুন নবী পালন করবো, সারা জীবন রাসূলের আদর্শ অনুযায়ী চলবো, ঠিক না? এখন যারা বলতেছে সিরাতুন নবী পালন করে, রাসূল মিলাদুন নবী পালন করেন নাই, ওই যে খোরা যুক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে সাহাবায়ে কেরাম পালন করছে এরকম হাদিস আছে। অতএব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ এনজয় করছেন। আমাদের দেশে আরেকটা ইয়া আছে, যে ট্রেন আছে, যে একটা সম্প্রদায় আছে যারা মিলাদকে শিরক বেদাত বলে ইয়া করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মিলাদের আগে আয়াতটা পড়ি। আল্লাহ নিজে তার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে। তো হে বিশ্বাসী বান্দারা, তোমরাও সম্মানের সাথে দাঁড়িয়ে দুরূদ পড়ো এবং সালাম দাও। এখন তারা বলবে যে এটা মিলাদ না, অন্য কিছু হইতে পারে, অন্য কিছু হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্বরে একসাথে অনেক মানুষ মিল্লা যে দুরূদ ও সালামের অনুষ্ঠানটা কয়, ওটারে আমরা মিলাদুন নবী বলি, ওটারে মিলাদ পড়া বলি নাকি? একসাথে সবাই মিলে দুরূদ ও সালাম পৌঁছানোর যে উপায়, এটাকে আমরা বলি মিলাদ পড়া। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান তিনি ঘরে ঘরে মিলাদের এবং তিনি তার আমলের মধ্যেও মিলাদকে ঢুকাই দিয়েছেন। মিলাদ পড়তে হবে, মিলাদ পড়লে আপনার কামাই রুজিতে বরকত আসবে, বালা মুসিবত দূর হবে, অভাব অনটন দূর হবে মিলাদ পড়লে। কারণ রাসূলের আপনি কি দাওয়াত করতেছেন রাসূলকে, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি যদি আপনার বাড়িতে তশরিফ নেয়, আপনার তো অভাব থাকার কথা না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়তো গরিব, অথচ তিনি একদিনে 100 উট কুরবানি করছেন। 100টা উট কেনার টাকা সামর্থ্য থাকার ব্যাপার আছে।
এবং সেটা কুরবানি করার মানসিকতাও ব্যাপার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আমরা মিলাতে গেলে ইয়া ইমাম বলি, এটা আমাদের তরিকার একটা ভেরিয়েশন। কারণ আমার মহান মুর্শিদ বলছে, আমরা যখন আগে ইয়া নবী সালাম আলাইকা বলতাম, নবী হচ্ছে একটা র্যাঙ্ক, তার চেয়ে উত্তম হচ্ছে রাসূল, আর তাদের নবী ও রাসূলদের সর্দার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ছেলেটা মেট্রিক পাস করছে, মেট্রিক পাস করে ইন্টার পাস করছে, ইন্টার পাস করে অনার্স করছে, তারপরে গিয়ে মাস্টার্স করছে। এখন আমি যদি আমার ছেলেটা মেট্রিক পাস, যে বড় মাস্টার্স করে মেট্রিক পাস বলে সম্মানিত করলে কি হবে? সর্বশেষ র্যাঙ্কটা দেখতে হবে। সেই দৃষ্টিতে সর্বশেষ র্যাঙ্ক হচ্ছে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তো এই কারণে আমরা ইমাম বলি। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে রাসূলের পিতা মাতা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কেউ মূর্তি পূজা করেন নাই, কেউ না। তারা দ্বীনে হানিফে বিশ্বাসী ছিলেন, একজন মানুষও তারা মূর্তি পূজা করে নাই, কেউ না। তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন, তাদের কাছে কাবা ঘরের চাবি ছিল, কিন্তু তারা নিজেরা মূর্তি পূজা করে নাই। মানে কিছু মানুষ থাকে ফিতরাতি ভাবেই সে ভালো, ইসলামে দীক্ষা না হওয়ার পরেও সে ভালো, আছে না? কিছু মানুষ বাই নেচার সে ভালো, মিথ্যা কথা বলে না, লোক ঠকায় না, পরশ্রীকাতনা নাই, অনেকে আছে, যদিও সে কোনো ধর্মে দীক্ষিত না, তারপরও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা ছিলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা ছিলেন এই দ্বীনে হানিফে দীক্ষিত মহাপুরুষগণ, যারা জীবনে মূর্তি পূজা করে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যে সমস্ত মুমিনরা গুজরে গিয়েছেন, মানে মারা গেছেন, তারা কি সব জাহান্নামী? তো ঈসা আলাইহিস সালামের শরীয়ত গেল কোথায়? এবং ঈসা আলাইহিস সালামের আগে মুসা আলাইহিস সালামের শরীয়ত গেল কোথায়? তারা ওই পূর্ববর্তী শরীয়ত ফলো করতেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে তারা দ্বীনে হানিফের ছিলেন, মুসলমান হয়নি, কিন্তু দ্বীনে হানিফে তারা বিশ্বাসী ছিলেন। এক আল্লাহ বিশ্বাস করতেন, কোন রকম মূর্তি পূজা করতেন না। এই আমার মহান মুর্শিদের দরবারে এসে অসংখ্য মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আসলে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান দয়ায় এত বেশি মানুষ রাসূলকে পেয়েছে, যত মানে সাধনা করে মানুষ এতটা পাইতে পারে না। তো আমার মহান মুর্শিদ মানুষকে রাসূলের দিদার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নেজের ওয়াহেদ জেনে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন তো রব্বুল আলামিনকে হাজের নাজের ওয়াহেদ জেনে আমরা সিজদা করি। আল্লাহ রাসূল কে ভালোবেসে সুফি সম্রাট হুজুর কেবলাজান তার আশেকদের নাম দিয়েছে আশেকে রাসূল। তো এটা বুঝার ব্যাপার আছে যে যিনি আশেকে রাসূল হবেন, তিনি রাসূলকে ভালোবাসবেন। প্রেমহীন ইবাদত নিষ্ফল, কোনো কাজে লাগে না। প্রেমহীন ইবাদত যদি কোনো কাজে না লাগে থাকে, তো রাসূলকে ভালো না বাসলে ওই ইবাদত কাজে লাগবে না। বুঝাইতে পারছি? তো আমরা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মহান মুর্শিদের শিক্ষা গ্রহণ করে কে কে রাসূলকে দেখেছেন? হাত উঠান। আলহামদুলিল্লাহ, সবাই দেখছেন, সবাই। আচ্ছা ঠিক আছে, হাত উঠান। তো এত মানুষ রাসূলকে দেখে, এটা তো মিছা কথা হইতে পারে না। আর রাসূলের ব্যাপার নিয়ে কেউ মিছা কথা বলবে, সেটা আমরা আশাও করি না। কেউ রাসূলকে নিয়ে
মিশা কথা বললে সেটা আমরা আশা করি না। অতএব রাসূলকে দুনিয়াতে থেকেই চিনে যাইতে হবে। মান রাব্বুকা মা দিনুকা মান নাবিউকা, ওমান নাবিউকার উত্তর মা দিনুকা, ওইটার উত্তর দুনিয়া থেকেই চিনে যেতে হবে। আর যদি চিনে না যেতে পারেন পরকালে কিছু নেই। তো আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হুজুর কেবলা যান আসলে উনি মোহাম্মদ ইসলামের কর্ণধার। তার এই দরবার শরীফে যে আসবে অধিকাংশ মানুষ রাসূলকে দেখেছে। এই সাধারণ বিষয়টা এমন কোন দল কিন্তু আর নাই যারা ম্যাক্সিমাম মানুষ রাসূলকে দেখছে। আছে? আশিকে রাসূল হওয়ার গুরুত্বই এরকম। আপনি রাসূলকে ভালোবাসবেন, রাসূল তো আপনার দিদার দেওয়ার জন্য ব্যস্ত। তো আশিকে রাসূল ভাইরা, তো আমার পরে আবার ছোট সাহেব আলোচনা করবেন। তো আমি আপনাদেরকে আবারও সালাম দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদের সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।